নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ আপনাদের সামনে নিয়ে আসছি। কোন ডিপার্টমেন্টে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, কী যোগ্যতা লাগবে, সমস্ত বিষয়টাই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখলে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন, যে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি যাতে সবার কাছে এটা পৌঁছে যায় এবং সবার কাজে লাগে। আজ যে বিষয়ে কথা বলবো তা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড, এনবিসিসি নামেই পরিচিত। এই এনবিসিসিতে গুরুত্বপূর্ণ কয়েকটি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে কিন্তু নিয়োগ হচ্ছে। দেখুন সেই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন সেই বিষয়টি। এই সেই গুরুত্বপূর্ণ আপডেট যা প্রকাশিত হয়েছে 11ই নভেম্বর 2020-তে। দেখুন, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2020। এনবিসিসি হচ্ছে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়া, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, সম্পূর্ণ ভারত সরকারের একটি কোম্পানি, একটি সংস্থা। এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর পিএসইউ কোম্পানি এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান Affairs requires dynamic and result-oriented professionals who are passionate to excel and take the organization to new heights for the post of engineer civil and engineer electrical on contract basis initially for a period of 2 years। 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। দেখুন পরিষ্কার সেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অন কন্ট্রাক্ট বেসিস। দেখুন কি বলছে এবার, কি যোগ্যতা লাগবে, শূন্যপদ কতগুলো, সমস্ত বিষয়টা। দ্য স্পেসিফিকেশন ফর দ্য পোস্ট ইজ অ্যাজ আন্ডার্ড। বলে ইঞ্জিনিয়ার সিভিল, এখানে কিন্তু টোটাল 80টা ভ্যাকান্সি রয়েছে। তার ব্রেকআপ রয়েছে ইউবার 34, ওবিসি 20, এসসি 13, এসটি 6, ইডাব্লিউএস 7 ইনক্লুডিং 3 পোস্ট অফ পিডাব্লিউডি। টোটাল 80টা ভ্যাকান্সি রয়েছে, 80টা শূন্যপদে কিন্তু 35 বছর হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে। কোয়ালিফিকেশান এসেন্সিয়াল হচ্ছে ফুল টাইম বিই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই হচ্ছে যোগ্যতা লাগবে। এবং বলছে যে 60% অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে। এসসি এসটি পিডাব্লিউডিতে ছাড় রয়েছে। আর একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চা হচ্ছে মিনিমাম 2 years অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ পিএমসি, ইপিসি, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। 1 year রিল্যাক্সেশন ইন এক্সপিরিয়েন্স উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ ডান এমটেক কোর্স। যারা এমটেক করা থাকবেন তাদেরকে 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আর বিটেকদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এইরকম ক্ষেত্রগুলো বলা হচ্ছে, এই ক্ষেত্রে লাগবে। আচ্ছা, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল তাই এটা হচ্ছে রিমুনারেশন ফিক্সড একদম ₹42,500 পার মান্থ। এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার। ইঞ্জিনিয়ার যে ইলেকট্রিক্যাল যে পদ, সেখানে শূন্যপদ হচ্ছে 20টা, সর্বমোট তাহলে 100টা পদে কিন্তু এই নিয়োগটা হতে যাচ্ছে। এখানেও বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর, যোগ্যতা কিন্তু একই বিই বিটেক কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে 2 years এবং এমটেক যারা রয়েছে তাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এক্ষেত্রেও স্যালারি 42,500 পার মান্থ। এবার দেখুন জব লোকেশনটা কোথায় বলছে। জব লোকেশন হচ্ছে দিল্লি এনসিআর, আচ্ছা ওড়িশা, ঝাড়খণ্ড। জব লোকেশন mentioned is tentatively and may vary as per the requirement of the project. For civil discipline, the following category of disability has been identified for PWD candidate. PWD এর জন্য এই ডিসেবিলিটিগুলোকে আইডেন্টিফাই করা আছে, এগুলো থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, নচেত কিন্তু করা যাবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখুন পে অ্যান্ড আদার বেনিফিট, যেটা দেখুন 42,500 টাকা তো পেয়ে দেবে, তার সঙ্গে আরও এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে। বলছে অ্যাপার্ট ফ্রম দ্য কনসোলিডেটেড রিমুনারেশন অফ ₹42,500 পার মান্থ, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল অলসো বি এন্টাইটেলড ফর অ্যানুয়াল PLI মেডিকেল রিম্বার্সমেন্ট অফ ₹6,000 পার অ্যানাম। বছরে 6,000 টাকা কিন্তু পাওয়া যেতে পারে। মোবাইল ফ্যাসিলিটি, PF গ্র্যাচুইটি এটসেট্রা অ্যাজ পার কোম্পানি রুলস। আর হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল অলসো বি দ্য এন্টাইটেল ফর 8 ক্যাজুয়াল লিভ অ্যান্ড 20 আর্ন লিভ ইন আ ইয়ার অ্যাপার্ট ফ্রম ফেস্টিভ্যাল গেজেটেড হলিডেজ অ্যাজ পার দ্য রুলস অফ দ্য কোম্পানি। লিভ এনকাশমেন্ট অ্যাজ পার দ্য কোম্পানি পলিসি হ্যাজ অলসো বি অ্যাপ্লিকেবল। দ্য অ্যানুয়াল CTC shall be of ₹6.4 lakhs per annum approximately।
এই হচ্ছে মোটামুটি সারা বছরে 6.5 লক্ষ টাকার কাছাকাছি প্রায় মাইনে পাওয়া যেতে পারে। এই হচ্ছে এখানে বিষয়। প্রসিডিওর ফর অ্যাপ্লাইং, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা বলা হচ্ছে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা বলা হচ্ছে www.nbccindia.com। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কী লাগবে দেখুন। প্রথমেই বলা হচ্ছে যে বিফোর ফিলিং অ্যাপ্লিকেশন অনলাইন ক্যান্ডিডেট শুড কিপ রেডি স্ক্যান কপি অফ দ্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন জেপেগ জেপিজি ফরম্যাটে, ফটো সাইজ লেস দ্যান 100 KB এবং সিগনেচার 50 KB। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আপলোড স্ক্যান কপি অফ দ্য ফটোগ্রাফ, সিগনেচার এবং কাস্ট ক্যান্ডিডেট ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে যাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইত্যাদি লাগবে, এবং পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি। এবার দেখুন পেমেন্টটা কীরকম। ₹500 হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল অ্যামাউন্ট অফ ₹500 অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ফর সিরিয়াল নাম্বার 1 and 2 এই পোস্ট দুটোর জন্য। আর কাদের ক্ষেত্রে ছাড় রয়েছে দেখুন। ক্যান্ডিডেটস উইল বি লেভি ট্যাক্স চার্জ ফ্রম দেয়ার ট্রানজ্যাকশন ব্যাঙ্ক অ্যাজ অ্যাপ্লিকেবল। SC ST পিডাব্লিউডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ SC ST এবং পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আচ্ছা, অনলাইনে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে। সাবমিশন অফ হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন আপনার হার্ড কপি জমা করতে হবে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা করবেন তার প্রিন্ট আউটটা নিতে হবে, তার সঙ্গে সমস্ত কাগজপত্র ফিল করে হার্ড কপিগুলো পাঠাতে হবে আপনার জেনারেল ম্যানেজারের কাছে। জেনারেল ম্যানেজার HRM NBCC 1 লিমিটেড, NBCC ভবন, 2nd floor, কর্পোরেট অফিস, নিয়ার লোধি হোটেল, লোধি রোড, নিউ দিল্লি 110003, অ্যালং উইথ আ কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট। দেখুন এই হার্ড কপি কিন্তু পাঠাতে হবে। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করলেই কিন্তু হবে না, হার্ড কপি না জমা পড়লে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না। কী কী জমা দিতে হবে হার্ড কপি দেখুন। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি হচ্ছে আপনার ম্যাট্রিকুলেশন, সেকেন্ডারি সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল নেসেসারি পাস সার্টিফিকেট, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 থেকে 10, 12, BE, BTech, ME, MTech ইত্যাদি, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কাস্ট সার্টিফিকেট, শিডিউল কাস্ট SC ST OBC, সেলফ অ্যাটেস্টেড প্রুফ অফ আইডেন্টিফিকেশন প্রুফ অর্থাৎ আধার, ভোটার, প্যান ইত্যাদি, যে কোনো ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। দ্য ফটো প্রিন্ট শুড বি ক্লিয়ার অ্যান্ড শুড হ্যাভ ফুল ফেস ফ্রন্ট ভিউ আইজ ওপেন, অর্থাৎ এক কপি তো ওখানে অনলাইনে আপলোড করবেনই, সেই সঙ্গে একটা অরিজিনাল ফটো কিন্তু দিতে হবে এর সঙ্গে। আর দেখুন কি বলছে, সিলেকশন প্রসিডিওর তো সম্পূর্ণ পরীক্ষার ভিত্তিতে। দেখুন দ্য সিলেকশন প্রসিডিওর উইল বি ডিসাইডেড বাই NBCC ডিপেন্ডিং আপন দ্য রেসপন্স রিসিভড এগেনস্ট ইচ পোস্ট। এখনও পর্যন্ত সেটা ঠিক হয়নি। বলছে দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য অ্যাবভ পোস্ট ক্যান বি বাই ওয়ে অফ পার্সোনাল ইন্টারভিউ অর বাই way of group discussion and personal interview or written test followed by group discussion and personal interview by any other appropriate way. Decision of NBCC will be final in this regard. এখনও পর্যন্ত ঠিক হয়নি, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নেওয়া যেতে পারে বা গ্রুপ ডিসকাশন, অথবা ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন, রিটেন এক্সাম সব কিছুর মাধ্যমে নেওয়া যেতে পারে। কতগুলো অ্যাপ্লিকেশান জমা পড়ছে সেই বেসিসে সেটা এখনও পর্যন্ত NBCC ঠিক করে উঠতে পারেননি। পরবর্তীতে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে জানাবে। যা করবেন NBCC ডিসিশনই হচ্ছে ফাইনাল। জেনারেল কন্ডিশন দেখুন বলছে যে এখানে বেশ কিছু কন্ডিশন পরপর রয়েছে, আপনারা একটু দেখবেন। যে অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু ইমেল উইল নট বি এন্টারটেন, ইমেলের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তার প্রিন্ট আউট নিয়ে হার্ড কপি জমা করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে। আচ্ছা, আরও বেশ কিছু এখানে পদ্ধতির কথা বলা হচ্ছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, ক্যান্ডিডেটস আমি যেটা বোল্ড আকারে দিচ্ছি আমি একবার বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রিটেন এ কপি অফ দ্য অনলাইন সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ অনলাইন তো প্রিন্ট আউট একটা পাঠিয়ে দিতে হবে, আর এক কপি নিজের কাছে সফট কপি হিসাবে বা প্রিন্ট আউট হিসেবে নিজের কাছে রেখে দিলে ভালো হয়। পরবর্তীতে ফিউচার কোনো রেফারেন্সের জন্য কিন্তু সেইটার দরকার হতে পারে। এটা কিন্তু ওরা জানিয়ে দিল। আর কোথা থেকে পাবেন? NBCC ইন্ডিয়া এই ওয়েবসাইট, সেখানে গিয়ে হিউম্যান রিসোর্সেস সাব হেড কেরিয়ার এই অপশান থেকে কিন্তু পেয়ে যাবেন। আর এনি কোয়ারির জন্য একটা টিমের এখানে ফোন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে talent@nbccindia.com, এখানে কিন্তু ইমেল করা যেতে পারে। আর বলছে অল করেসপন্ডেন্স শ্যাল বি মেড থ্রু ইমেল অনলি অ্যান্ড নো কমিউনিকেশন উইল বি সেন্ট থ্রু কুরিয়ার, পোস্ট অর এনি আদার মোড, অর্থাৎ ইমেলটা একটা কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু NBCC আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে না। সমস্ত কমিউনিকেশন ইমেলের মাধ্যমেই কিন্তু করা হবে। অ্যাপ্লিকেশন নট ইন কনফার্মিটি উইথ দ্য রিকোয়ারমেন্টস মেনশনড অ্যাবভ, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইথাউট সিগনেচার, উইথাউট ফটোগ্রাফ, উইথাউট অ্যাপ্লিকেশন ফি, এগুলো সবই কিন্তু ইনকমপ্লিট। সব কিছু সঠিকভাবে দিলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে।
লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি প্রোভাইডেড শর্টলি অন এনবিসিসি ওয়েবসাইট। এখন পর্যন্ত দেওয়া হয়নি। ফর মোর ডিটেলস উইথ রিগার্ড টু সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ভিজিট দ্য এনবিসিসি ওয়েবসাইট রেগুলারলি, অর্থাৎ এনবিসিসি যে ওয়েবসাইট nbcindia.com, এটা কিন্তু রেগুলারলি দেখতে বলা হচ্ছে। এই হচ্ছে 4 পাতার এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। এই হচ্ছে আজকের বিষয়। খুব গুরুত্বপূর্ণ, মোট 100টা শূন্যপদে কিন্তু এনবিসিসিতে একটা ইঞ্জিনিয়ার পদে, সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। একদম ফ্রেশ রিক্রুটমেন্ট। কনসোলিডেটেড পে হিসেবে 42,500, তার সঙ্গে আরও এক্সট্রা সুবিধা। সারা বছরে প্রায় 6.5 লক্ষ টাকা মাইনের কিন্তু চাকরি এটা অফার করছে গভর্নমেন্ট অফ ইনডাইরেক্ট এন্টারপ্রাইজ এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।